বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশকে আটকাইতে? বাংলাদেশ কি পারবে একটা ম্যাচ জয়লাভ করতে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হইতেছে কি কারণে? 2-0 ব্যবধানে বাংলাদেশ পেছনে পড়ে আছে টি-20 সিরিজ। এটার পেছনে কে দায়ী? প্লেয়ার দেয়, টিম ম্যানেজমেন্ট দেয়, নাকি আমরা যারা দর্শক আছি তারা দেয়? এখন দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন আনলে আমরা বলতে পারবো যে এই ম্যাচটা অন্তত আমরা জয়লাভ করতে পারবো? এমনকি যারা রেগুলার মেম্বার, যাদেরকে আপনি দল থেকে বার করতে পারতেছেন না, তাদের খেলা মাঝখানে কোন ধরনের পরিবর্তন আনলে আমরা এই ম্যাচটাকে জয়লাভ করতে পারবো? দয়া করে সেটা কিন্তু আপনারা কমেন্টস করতে ভুলবেন না। যখন আমরা কিছুদিন আগে এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাটিতে ধরাশীত করতে নিয়েছিলাম, তখন কিন্তু সমগ্র ক্রিকেট বিশ্ব অবাক হয়ে বলতেছিল যে তোমরা দুর্দান্ত খেলতে পারতেছো। এমনকি ভারতের সাথে যখন আফগানিস্তান খেলা চলতেছে ভারতের মাটিতে, ভারতের ধারাভাষ্যকাররা বলতেছে অদূর ভবিষ্যতে বা এবছরের শেষের দিকে যখন ভারত বাংলাদেশে আসবে, ভারত যেন পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসে। কারণটা কি? বাংলাদেশের বাড়িতে খুবই ভালো খেলতে পারতেছে, বাংলাদেশের কাছে ভালো বোলিং আছে, ভালো ব্যাটিং আছে, এমনকি বর্তমানে তারা ভালো ফিল্ডিংও করতে পারতেছে। বুঝতে পারতেছেন? ভারতবাসীরা ভারতকে সাবধান করে দিতেছে যেন তারা ভালো দল নিয়ে বাংলাদেশে আসে। অন্যদিকে যখন জফরা আর্চার 150 গতিতে বল করতে পারতেছে, এমনকি গ্লেন ফিলিপসকে বাড়িতে সরিয়ে দিতেছে, তখন ধারাভাষ্যকাররা বলতেছে যদি নাহিদ রানা এই মাটিতে বল করতে পারতেন তাহলে তিনি কোন ধরনের বলিং করতে পারতেন, তার অ্যাকশনটা দেখতে কেমন হইতো, তার বলটা এই ধরনের পিচে পড়ে কোন ধরনের অ্যাকশন করতে পারতো, কিংবা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানটাকে তাকে ফেস করতে পারতো কিনা, এই ধরনের প্রশ্ন যখন উৎপন্ন হচ্ছে তখন আমরা কোন ধরনের কাজ করতেছি বাংলাদেশের বৈশা। এমনকি পাকিস্তানি গণমাধ্যমে যখন বাংলাদেশের প্রশংসা পঞ্চমুখ, কি কারণে? পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারাইছে, বাংলাদেশও অস্ট্রেলিয়াকে হারাইছে, কিন্তু পাকিস্তান গর্ত তৈরি করে তাদেরকে হারাইছে, কিন্তু বাংলাদেশ ওয়ানডেতে ভালো বেশি তাদেরকে হারাইছে। বুঝতে পারতেছেন? সমগ্র ক্রিকেট বিশ্ব কিন্তু এই জিনিসগুলো ফলো করতেছে। এর মাঝখানে দলের মাঝখানে আমরা এমন কি পরিবর্তন আনলাম যে টি-20তে আমরা দাঁড়াতে পারলাম না। ভাই অনেকগুলো কারণ আছে, হয়তো বা অনেক কিছু আমি বলতেও পারবো না। সবার আগে ইনফর্ম প্লেয়ার, যে সকল প্লেয়াররা ওডিআইতে ভালো খেলতে পেরেছিল তাদেরকে আপনি দল থেকে বের করে দিয়েছেন। খেয়াল করতে পারেন নাজমুল হোসেন শান্ত টি-20তে ভালো খেলতে পারবেন না, এই কথা আপনাকে কি বলছে? তিনি যেহেতু ওডিআইতে দুর্দান্ত ছন্দে আছেন, আপনি তাকে অবশ্যই ক্যারি করে যাবেন না, আপনি তাকে দল থেকে বের করে দিলেন, এটা আগের রীতি। এমনকি মোসাদ্দেক, যে প্লেয়ারটা এতদিন পরে দলের মাঝখানে আসলেন, 70 বলের প্রথম ম্যাচে 86 করতে পারলেন, 2টা উইকেট দিতে পারলেন, টি-20তে আমরা তাকে দেখার কথা ছিল, তাকে আমরা দেখতে পেলাম না। এমনকি তিনি লাস্ট ম্যাচও কিন্তু ওডিআইতে একটা 50 করতে পেরেছিলেন। খেয়াল করে দেখেন তাসকিন আহমেদ একটা ম্যাচও টি-20তে খেলতে পারলে না। কেন ভাই? তাসকিন আহমেদ কেন খেলতে পারবে না? বাংলাদেশের প্রধান বলার নাহিদ রানা টি-20 সিরিজ প্রথম ম্যাচ খেলতে পারলেন না। এই যৌবন বয়সে যদি তিনি 4টা ওভার বল করতে না পারেন তাহলে কিভাবে সম্ভব? তাকে আপনি বিশ্রামে বসায় রাখলেন, সাকলাইনকে সুযোগ দিলেন। প্রথম ম্যাচে যাতা পারফরমেন্স বেশ ভালো কথা, প্রথম ম্যাচে আপনি ভুল করে ফেলছেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে আপনি কেন তাকে সুযোগ দিলেন? কার জায়গায় দিলেন? শরীফুল ইসলামের জায়গায়। আপনি চিন্তা করতে পারতেছেন যে শরীফুল লাস্ট ওডিআই ম্যাচে 6টা উইকেট দিতে পারছে, এমনকি প্রথম টি-20তে 2টা উইকেট দিতে পারছে, তাকে আপনি বিশ্রামে বসায় দিচ্ছেন। তাকে আপনি খেলাইতেছে সাকলাইন, যে কিনা 4 বার বল করে 53 রান দিয়েছে, এমনকি 11 রানে তার 10টা বল খরচ হয়েছে, 10 বলে তিনি 11 রান করতে পারছেন। যখন 40 রানের প্রয়োজন 4 ওভারে, তখন তিনি ব্যাটিং করতে আসছেন। এরকম একটা অবস্থায় যেখানে ঋষাদ বেঞ্চে বসে আছে, যেখানে নাসুম বেঞ্চে বসে আছে, কি কারণ আপনি তাকে নামাইলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নতুন প্লেয়ারকে অবশ্যই খেলাবেন, না হলে একটা দল কিভাবে বিল্ড আপ হবে? কিন্তু কথা হচ্ছে বড় টুর্নামেন্টে বা বড় কোনো টিমের সাথে, ভাই অস্ট্রেলিয়া থেকে বড় টিম তো হইতে পারে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই তো 2-3টা টিমই তো আছে। এখন এই ধরনের টিমের সাথে যদি আপনি এক্সপেরিমেন্ট করতে যান, আপনি এক্সপেরিমেন্ট কার সাথে করবেন? যখন কিছুদিন পরে জিম্বাবুয়ে আসবে। কিন্তু না, বড় টুর্নামেন্টে বা বড় ম্যাচে আপনি এক্সপেরিমেন্ট করতে গেলেন, সেটা কেন আপনি করতে গেলেন? সেটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবে মানা যাচ্ছে না। আপনি অবশ্যই এই সিরিজে আমাদের কি উচিত ছিল? তাসকিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাদের অ্যাটাক মানে সবার আগে উচিত ছিল, কিন্তু কি করলাম আমরা? একটা ম্যাচও 3জনকে একসাথে দেখতে পারলাম না। এই যে 6-9 করতেছে, কারা করতেছে? সাকলাইনের মতো প্লেয়ারকে কারা সুযোগ দিল? এত বড় টুর্নামেন্টে কেন সুযোগ দিল, যেখানে সমগ্র বিশ্ব আমাদের বন্ধনা পঞ্চমুখ ছিল? এখন কেন তারা বলতেছে বাংলাদেশ তোমরা ঝড়ে বক মারো? কোনো দরকার ছিল এই ধরনের কথা শোনার? এমনকি যারা দলের রেগুলার মেম্বার তারা কোন ধরনের খেলা খেলতে পারতেছে আপনি খেয়াল করে দেখেন। সৌম্য সরকার তিনি গতকালকে ভালো খেলছেন, কারণটা কি? তিনি উপরের দিকে যে ধরনের স্টার্ট আনার প্রয়োজন তিনি ভালো খেলছেন। তানজিদ ভালো খেলছেন, যে ধরনের তিনি পিক আপ শট মারছেন, লেগ সাইডে মারছেন, ভালো খেলতে পারছেন। কিন্তু সাইফ, আপনি দলে এখন নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইতেছেন। আপনি 30টার উপর বল খেলতে পারছেন, রান করছেন 120 স্ট্রাইক রেটে, যেখানে আপনার স্ট্রাইক রেট থাকা দরকার 180 থেকে 200। কারণ কি? দলের টার্গেট হচ্ছে 196। ভাই এতগুলো বল খেলার পর যদি আপনার স্ট্রাইক রেট 120 হয়, তার মানে কি আপনি কোনো মতে একটা রান দলকে দেখাতে চাইতেছেন যেটার উপর ভিত্তি করে আপনি দলে থাকতে পারবেন। ভাই এটা তো ভাই ভালো প্লেয়ারের লক্ষণ না। এখন এগুলো যদি আমরা বলতে চাই তাহলে আমরা খারাপ হয়ে যাব। কারণটা কি? আপনাদের যারা তেল মারতে পারে তারাই হচ্ছে ভালো।
আমাদের দলে কেন তাসকিন খেলবে না, কেন মোস্তাফিজ খেলবে না, কেন নাইম রানা খেলবে না, কেন সাকলাইন এই দলে থাকবেন, সাকলাইন কেন এই দলে থাকবেন? শেখ মেহেদীর আগের ম্যাচে ভালো খেলতে পারছেন, ব্যাট হাতে বল হাতে, তিনি পরের ম্যাচে কি কারণে বেঞ্চে বসে আছেন, এই প্রশ্ন উত্তর আমরা কিভাবে পেতে পারি? ভাই সব কথা বাদ দেন, এখন আমরা লাস্ট ম্যাচে কিভাবে একটা ম্যাচ জয়লাভ করতে পারি? ভাই ইন্টেন্ডের পরিবর্তন করতে হবে। প্রথম ম্যাচে ভাই ঘোরাফেরা একটা কথাই আসতেছে, দ্বিতীয় ম্যাচে প্রথম 5 ওভারে আমাদের রান ছিল 65, 90 বলে 120 রানের প্রয়োজন, ওই খেলা আমরা হাইরে বসে আছি যেখানে 9টা উইকেট আমাদের হাতে। কারণটা কি? আমরা টুকটুক করতেছি, টুকটুক করতেছি, টুকটুক করা কিন্তু ভাই খেলা না। এই যে আমরা আইপিএল দেখি, আইপিএল থেকে আমরা কোন ধরনের শিক্ষা নেই? যে দল পাওয়ার প্লেতে ভালো খেলতে পারে তারাই কিন্তু আগায় যায়। আমরা কিন্তু গতকালকে আগায় ছিলাম, দ্বিতীয় ম্যাচের কথা বলতেছি, কিন্তু আগানো থাকা অবস্থায় আমরা কিন্তু নিচে পায়ে কোরাল মেরে বসছি, আমরা টুকটুক করতেছি। আপনি খেয়াল করে দেখেন, আমাদের ক্যাপ্টেন তহিদ হৃদয় 16 বলে একটা পর্যায়ে ছিল 17 রান। আপনি চিন্তা করতে পারতেছেন, 220 রানের টার্গেট, সরি 196 রান টার্গেট, 16 বলে 17 রান। মিডল ফেজের যদি শামীম পাটোয়ারিকে আপনি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচের সুযোগ দিলেন, তিনি ব্যাটে বল লাগাইতে পারতেছেন না, তিনি কোনো মতে খেলতেই পারতেছেন না, বুঝতেই পারতেছেন না। আপনি সাকলাইনকে কিভাবে রিশাদের আগে নামাতে পারেন, কিভাবে আপনি নাসুমের আগে নামাতে পারেন, আমি বুঝতে পারতেছি না। সাকলাইনকে তো সুযোগই দেওয়া উচিত হয় না। এখন লাস্ট ম্যাচে কোন ধরনের পরিবর্তন আপনি আনবেন? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি অস্ট্রেলিয়া টিমের দিকে দেখেন, মারাত্মক স্ট্রং ব্যাটিং লাইন আপ, যেখানে টিম ডেভিড বলেন, মিচেল মার্শ বলেন, জশ ইংলিশ বলেন, কপার কুনলি বলেন, ম্যাট রেনশো বলেন, যেভাবে তারা খেলতে পারতেছে, এমনকি তাদের বোলিং খেয়াল করে দেখেন, মারাত্মক স্ট্রং। আপনি হয়তো বলতে পারেন প্যাট কামিন্স নাই, ব্লা 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 নাই, কিন্তু এটাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, এটাই ভবিষ্যৎ। এখন বাংলাদেশ দল কোন ধরনের পরিবর্তন দরকার? অন্তত লাস্ট ম্যাচে ভাই তেমন তো পরিবর্তন আপনি করতে পারবেন না। যেটা আমি মনে করতে চাইতাম, যে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং অর্ডারে থাকবেন, মোস্তাফিজ ব্যাটিং অর্ডারে থাকবেন, বোলিংয়ে তাসকিন থাকবে, মুস্তাফিজ থাকবে, শরীফুল থাকবে, এটা অন্তত আপনি করতে পারবেন। এখন বোলিং যদি এরকম হয়, এদের সাথে অবশ্যই ঋষাদ থাকবে, এমনকি নাচন থাকবে, 5 জন বোলিং হয়ে গেল, উপর থেকে আপনি 6 জন ব্যাটসম্যান নেন। যেহেতু অলরাউন্ডার কোনো কাজ করতে পারতেছে না, আপনি খেয়াল করে দেখেন, যদি কত ম্যাচে আপনি একজন জেনুইন পেস বোলার খেলাইতেন, তাহলে অবশ্যই তিনি 4 ওভারে 53 রান বাংলাদেশের কন্ডিশনে দিত না। এটা আইপিএল এর ম্যাচ না যেখানে 250 রান হচ্ছে। তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনি একজন প্রপার বোলার যদি খেলাইতেন, যদি কয়েকটা রান কম হতো, 7 রানের ব্যবধানে আমরা ম্যাচ হারছি। এটা কিন্তু গা জ্বলতেছে আমাদের। কারণটা কি? এত অল্প রানে এত ক্লোজ ম্যাচ আমরা হেরে গেলাম শুধুমাত্র একটা প্লেয়ারের কারণে, টিম সিলেকশন ভুলের কারণে। আমরা নতুন প্লেয়ারদেরকে অবশ্যই সুযোগ দিব, কিন্তু কোথায় সুযোগ দিব? দুর্বল দলের সাথে সুযোগ দিব। এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। উপর থেকে তানজিদকে ভালো খেলতে হবে, সৌম্যকে ভালো খেলতে হবে, অবশ্যই আমাদের দাদা লিটন কুমার দাসকে দলের দায়িত্ব নিতে হবে, এমনকি মিডল ফেসটাকে তিনি কাজে লাগাইতে হবে। এছাড়া কোনোভাবে আমাদের দলকে সামনে আগানো সম্ভব না। কারণটা কি? আপনি বের করে দেন, শামীম পাটোয়ারিকে বের করে দেন, কাজ হবে না ভাই। এই ধরনের প্লেয়ারদের চলবে না ভাই। সাব্বিরকে নিয়ে আসেন, সাব্বিরকে নিয়ে আসেন, জাকির আলীকে নিয়ে আসেন, যারা টং টং ছক্কা মারতে পারে। আমরা তাদেরকে অবজ্ঞা করতেছি। দরকার হলে শান্তকে দলে ঢুকান, যে শান্ত দুর্দান্ত ছন্দে আছে ফুটবল, ক্রিকেটে, টেস্টে ভালো করতে পারতেছে, মোসাদ্দেককে দলে ঢুকান। ভাই সময় স্বল্প, সময় স্বল্প। এখন যদি এই ধরনের বড় টুর্নামেন্টে যদি বা বড় ম্যাচের সাথে যদি আমরা যদি খারাপ খেলতে পারি, তখন কিন্তু আমরা ছিটকে পড়ে যাবো। আমরা কিন্তু লাইমলাইটে চলে আসছিলাম, যেখানে ভারত আলাপ করতেছে, যেখানে ইংল্যান্ড আলাপ করতেছে, যেখানে আমরা কয়েকদিন পরে অস্ট্রেলিয়াতে যাব, যেখানে আমরা কয়েকদিন পরে সাউথ আফ্রিকাতে যাব। ভাই সুযোগ ছিল আমাদের কাছে, সুযোগ ছিল যে এইবার একটা ক্রিকেটটাকে মানে শেয়ার মার্কেটের মতো উপরে তুলে নেওয়া, কিন্তু এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি না। কি কারণে? সিলেকশনে ভুলে। আপনি ভুল দল নির্বাচন করবেন আর আপনি জয় চাইবেন অস্ট্রেলিয়ার মতো বড় দলের সাথে, কিভাবে সম্ভব? আপনার দলে বলার নাই, আপনি অলরাউন্ডার দিয়ে ম্যাচ জিতাতে চেতেছেন। ভাই সেটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।